আপনি এটা বলে দিন। আমরা নর্মালি সাধারণত ডিভিয়েশন করার জন্য আমরা যখন যে চিত্র আঁকি যখন 9, 10 বা ইন্টারে করছি, আমি নর্মালি জানি এখান থেকে একটা আপতন কোণ পড়বে, আপতন কোণ পরে এদিক থেকে বাইর হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ, ঠিক আছে? এই আই কোণের আপতন কোণের নির্গমন কোণের মাঝখানে কোণটা হচ্ছে এই ডিভিয়েশন। তাহলে ডিভিয়েশনের জন্য খেয়াল করতে হবে এটা একটা রিফ্লেক্টিং ফেস। ধরো আমি এটা একটা রিফ্লেক্টিং কোণ দিলাম এসি, ঠিক আছে? আরেকটা দিলাম এডি দিলাম, ঠিক আছে? এখানে এ সি, এটা এডি, এটা সিডিটা একটা বেস। তাহলে এই এসির মধ্যে একটা আপতন কোণ পড়বে, আর এই সিডির মধ্যে আমার একটা কী পড়বে, রিফ্লেক্টিং ফেস পড়বে, যা একটা নির্গমন কোণ হবে। তাহলে আমি যদি একটা ফ্রিজম চিন্তা করি, ঠিক আছে? এই যে কোনো একটা ফ্রিজম, ঠিক আছে? অথবা ধরো এই ভালো প্রিজমটাও চিন্তা করলে আমার নর্মালি যে ঘষা পাট, কিছু কিছু প্রিজম আছে যেগুলোতে ঘষা পাট থাকে, এই ঘষা পাটটা নর্মালি বেস হয়। এই ঘষা পাটটা নর্মালি বেস হয়। এই বেসটা আমি নর্মালি রাখার চেষ্টা করবোটা কি, এই যে আলোটা আসবে আপতন কোণ আছে না, দেখ এখানে কিন্তু আলোটা আসতেছে, এই আলো যেখানে আসতেছে তার ঠিক এরকম লেফট পজিশন অথবা রাইট পজিশনে ঘষা পাটটা রাখার চেষ্টা করবো। যেমন এখানে কলিমিটার থেকে যদি আলোটা আসে, ঠিক আছে? কলিমিটার থেকে যদি আলোটা আসে, আমি এবার চিন্তা করবো এটা রিফ্লেক্টিং ফেসে আপতন কোণ পড়বে, এখান থেকে নির্গমন কোণ হবে, মানে এখান থেকে এই আপতন কোণের নির্গমন কোণের মাঝখানে আমি একটা ডিভিশন পয়েন্ট পাবো। রিফ্লেক্টিং ফেসটাই হালকা এভাবে রাখবো, বাম পাশে ঘুরে একটা হালকা করে রাখার চেষ্টা করবো। ধরো যে খুব যদি স্বচ্ছ প্রিজম ইউজ করে, এই বড়টাকে অথবা যে কোনো একটা পার্টকে বেস পার্ট ধরে সেটাকে যদি আমি এই পাশে রেখে হালকা করে যদি ঘোরাই অথবা এই পাশে ঘোরাই, তাহলে আমার কি জিনিসটা আসবে, ডিভিশন পয়েন্ট আসবে। যে আমি যদি এখানে প্রিজম টেবিলটা প্রিজমের মধ্যে যদি ব্যাখ্যা করতে চাই, আমার নর্মাল যে কোনো এটাকে যদি বেস ধরি, এই বেসটাকে আমি লেফট পজিশনে রাখতেছি, তাহলে এখান থেকে লাইটটা এসে এখানে আপতন কোণ পড়বে, এই আপতন কোণ পরে এদিক থেকে নির্গমন কোণ হবে। তাহলে আমি এখান থেকে দেখার চেষ্টা করবো। আর হালকা করে সুন্দর করে বোঝার জন্য আমি এই যে জিনিসটাকে যদি হালকা করে এভাবে ঘুরাই, তাহলে আমার খুব সুন্দর করে কি আসবে, ডিভিশন পয়েন্ট আসবে। আবার এদিক থেকেও রাখলাম আমার জিনিসটা, এদিকে যদি বেস পার্ট এটা ধরি, আপতন কোণ এদিক থেকে পরে নির্গমন কোণ এদিক থেকে পাই যাবে। তাহলে আমি এদিক থেকে সুন্দর করে চিন্তা করে, তাহলে আমার এটাকে যদি আরেকটু করে ঘুরাই, খুব সুন্দর করে আমার ডিভিশন পয়েন্ট আসবে। শুধু এটা বলেন, অনেক আবার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যে কোনো একটার জন্য আমি যে কোনো একদিক থেকে বের করতে পারি। এই পাশে রেখে জাস্ট হালকা করে এদিকে ঘুরাইলে, প্রিজম টেবিলটাকে হালকা করে ঘুরাই, এই যে বেস পার্টটা আছে, বেস পার্টটা এই যে সোজা থেকে হালকা করে এদিকে কোনাগুলি করে রাখলে, আর যদি এভাবে রাখে তাহলে আমার ডিভিশন পয়েন্ট আসবে। ডেভিয়েশন হচ্ছে যে পয়েন্টের জন্য আমার আলোটা সবসময় একদিকে আসতেছে, হ্যাঁ, সেটা সাপোজ এখন বাম দিকে আসতেছে। হ্যাঁ, সেটা তুমি এখানে একটা খাতায় লিখে দেবো। বুঝছি। আচ্ছা, যে বয়স আমরা ডেভিয়েশন পেলাম, ডেভিয়েশন পাওয়ার পর ডেভিয়েশনটা পাওয়া হচ্ছে আমরা প্রথমে সোডিয়াম লাইটটা ইউজ করি। এই যে এই সোডিয়াম লাইটটা দেওয়ার পর এটা দিচ্ছিস দেখাচ্ছ, সোডিয়াম লাইট দেওয়ার পর এরপর আমরা কী করবো, সোডিয়াম লাইটটা সরানোর পর সাপোজ এটা আমাদের মার্কারি, সাপোজ এটা আমাদের নন, এটা দিয়ে আমরা একদম এটার জন্য সবচেয়ে বেটার পজিশন হচ্ছে কলিমিটারের সাথে এটা একেবারে ভালো করে মানে যদি লাগাই দিই, তাহলে আমাদের ইয়েটা ভ্যালুটা একদম ভালো করে বেটার, মানে এখানে স্লিটের মধ্যে থাকতে হবে, লাইনটা একদম ভালোবাসে যে স্লিটটা যাতে এটার সাথে ডিসচার্জ টিউবের সাথে আর এটাকে নাড়াচাড়া করে আমরা স্লিটটা চেঞ্জ করতে পারি, আর এটা দিয়ে নাড়াচাড়া করে আমরা স্লিটটা বড় ছোট করতে পারি। তারপর হচ্ছে আমরা কি করব, এখানে এই প্রিজমের পজিশন যখন সোডিয়াম লাইট থাকা অবস্থায় যে পজিশনটা ছিল ওইটা ফিক্সড, ওই ফিক্সড থাকা অবস্থায় আমরা জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে আমরা এখানে কালারগুলো মানে ভালো একদম ম্যাক্সিমাম ইন্টেন্সিটির কালারগুলো আনবো, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে। এরপর এটা সরানোর পর আমরা আননোনটা দিব, আননোন হচ্ছে যে আমাদের সাপোজ হিলিয়াম বা যে কোনোটা হতে পারে। তো আমরা জাস্ট ডিসচার্জ টিউবটা চেঞ্জ করে এখানে যে ডিসচার্জ টিউবগুলো আছে, তো এখানের মধ্যে তো বলা মানে যেটা আমাদের আননোন সাপোজ হিলিয়াম বা যে কোনো একটা, তো হিলিয়াম হলে আমরা এটা হিলিয়ামের জন্য এটা লাগানোর পর সেমভাবে আমরা স্লিটের মধ্যে এটা একেবারে ডিসচার্জ টিউবটা একবার ভালো মতো যাতে একদম দুটোর সাথে একটার সাথে একটা অ্যাডজাস্ট করে রাখবো, যাতে এরপর এটাকে সামান্য একটু এদিক নাড়াচাড়া করে ডিসচার্জ টিউবের পজিশনটাকে আমরা এখান থেকে কালারগুলো পাবো। রেড, ভায়োলেট, হলুদ, তারপর কালারের মধ্যে সেখানে ট্যাবলগুলো একবার বলে দিই। প্রথম হচ্ছে আমাদের ডিরেক্টরের জন্য ডিরেক্টর হচ্ছে আমাদের এখানে ইয়ে না থাকা অবস্থায়, প্রিজম না থাকা অবস্থায় আমরা একদম সোডিয়াম লাইটের যে আলোটা দেখবো, ওই আলোটা ইয়ে অবস্থায় আমরা ভার্নিয়ার স্কেলেটিং নেবো, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা ক্যালকুলেট করবো। তো এরপর থেকে আমরা টোটাল রিডিং নেবো। সেমভাবে আমরা এখানে দেখাচ্ছ, এখানেও দেখেন ঝাপসা হচ্ছে কেন, ফোকাস করো, ফোকাস করে রাখো স্যার, সমস্যা হ্যাঁ এখন চেঞ্জ করে না, ঠিক আছে তাহলে এখান থেকে আমরা প্রথমে মেন স্কেলেটিংটা নেব, যখন সোডিয়াম লাইট এদিকেও দেখাচ্ছে হালকা, এখানে আমরা যখন সোডিয়াম লাইটটা থাকবে তখন আমরা ডিরেক্ট রিডিংটা নেব, তখন এখানে কোনো ফিউশন থাকবে না।
এরপর কি করবো, প্রিজমটা দিয়ে হালকা একটু মানে ইয়ে থেকে কলিগুলো থেকে সামান্য একটু এদিকে পজিশন রেখে এদিকে ইয়ে করে প্রিজম টেবিলটাকে অ্যাডজাস্ট করে আমরা যে ইয়েটা পাবো, ডেভিয়েশনটা পাবো, মানে অর্থাৎ যেদিকে একদিকে লাইট আসবে যে পজিশনের জন্য, ওটার জন্য আমরা মেন স্কেল নিয়ে নেবো একটা এ, সাপোজ এটা বি, তাহলে এর জন্য মেন স্কেল বানিয়ে নিব, বি এর জন্য মেন স্কেল বানিয়ে নিব, এগুলো আস্তে আস্তে বানিয়ে নিব। তো এখান থেকে আমরা মেন স্কেল এর জন্য মেন স্কেল বানিয়ে, বি এর জন্য মেন স্কেল বানিয়ে, এখান থেকে আমরা মেন ডিটা ক্যালকুলেট করবো। এরপর ডেভিয়েশন, মেন ডেভিয়েশনটা ক্যালকুলেট করবো, বি এরটাও হ্যাঁ। আচ্ছা, এটা ডিরেক্ট বেলের জন্য, তাহলে এটাও ডিরেক্ট বেলের জন্য, এটাও ডিরেক্ট বেলের জন্য, এ স্কেল আর বি স্কেল, সরি। তারপর হচ্ছে যে প্রিজম দিই আমরা এখানে ডেভিয়েশনের যে ইয়ে পাচ্ছি প্রিজম দেওয়ার পর, এটা হচ্ছে আমাদের ডেভিয়েশনের ইয়েটা। যেমন এখানে প্রথম সোডিয়াম ছিল, তো সোডিয়ামের জন্য আমরা যে ডেভিয়েশনের জন্য আমরা এই স্কেলের মেন স্কেল বানিয়ে নিয়েছি, বি স্কেলের মেন স্কেল বানিয়ে নিয়েছি, নেওয়ার পর আমরা এখানে টোটাল রিডিংটা পাইছি। এরপর আমরা এখান থেকে সাপোজ এই স্কেলে আমরা ডিরেক্টের যে ভ্যালুটা পাইছিলাম মিন, ওইটা থেকে এখানে আমরা যে ভ্যালুটা পাইছি এটা বিয়োগ করে এখানে আমরা ট্যালাম পাবো। এরপর বি এর ক্ষেত্রে এখানে বি এর যে ভ্যালুটা পাইছি ডিরেক্টের ক্ষেত্রে মিনে, এটা বিয়োগ এখানে এ বি, এটা বিয়োগ করার পর আমরা এখানে ডেভিয়েশনটা পাবো। ডেভিয়েশন পাবো দুইটার মিন নিচে। আর এখানে ওয়েভলেন্থগুলো তো এগুলো হচ্ছে জানা, মানে সোডিয়ামের ওয়েভলেন্থ এত, রেডের ওয়েভলেন্থ এত, ইয়েলোর জন্য এটা, এগুলো ফিক্সড, এগুলো এখানে ইয়ের মধ্যেও দেওয়া থাকবে অথবা মুখস্থ রাখা যায়। আর এখানে আমরা জাস্ট এখান থেকে মেন ডেভিয়েশনটা ক্যালকুলেট মানে বের করতেছি আমরা এক্সপেরিমেন্টে। তো এখানে আমরা রেড, সাপোজ আমরা যদি সোর্স আমরা যদি মার্কারি ধরলাম, তো আমরা এখানে নন সোর্স হিসেবে এখানে আমরা মার্কারি ধরলাম, তাহলে এখানে রেডের জন্য আমরা স্কেল বি স্কেল ভ্যালু নিলাম, যে এখানে কালারটা পাওয়ার পর এরপর হচ্ছে ইয়েলোর পজিশনে নিয়ে, ইয়েলোর জন্য আমরা স্কেল বি স্কেল ভ্যালু নিব, তারপর গ্রিনের পজিশনে নিয়ে স্কেল বি স্কেল ভ্যালু নিব, ভায়োলেটের পজিশনে নিয়ে রেখে টেলিস্কোপটাকে, তখন আমরা ভায়োলেটের জন্য স্কেল বি স্কেল নিব। এরপর আলটিমেটলি আমরা ক্যালকুলেট করে আমরা এখানে এর জন্য যে ডিরেক্ট থেকে বিয়োগ করে ডেভিয়েশন, আবার ডিরেক্ট থেকে ডেভিয়েশনগুলো বিয়োগ করে আমরা এখান থেকে ডেভিয়েশন অফ স্পেকট্রা পাবো। এরপর মিন নেবে, মিন আর ওয়েভলেন্থগুলো তো জানা। এরপর আমরা এগুলো এখানে গ্রাফের মধ্যে প্লট করব, ওয়েভলেন্থ আর ডেভিয়েশনের জন্য এখানে আমরা গ্রাফের মধ্যে প্লট করে এই নোনের জন্য আমরা এই ক্যালিব্রেশন কার্ভটা ড্র করবো। ক্যালিব্রেশন কার্ভ ড্র করার পর আমরা এরপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কি, এখানে নোন হিসেবে যেটা ইউজ করছে, যেমন এখানে মার্কার ইউজ করছে, এই মার্কারটাকে সরাই আমরা সাপোজ আননোন হিসেবে সাপোজ আমাদের হিলিয়াম দিল কথার কথা, তো ধরলাম এটা আমাদের জন্য, এটা আমাদের হিলিয়ামের জন্য ডিসচার্জ টিউব। তারপর আমরা কী করবো, এখান থেকে এই ডিসচার্জ টিউবটা সরাই আমরা কী করবো, এখানের মধ্যে হিলিয়ামটা দিই, হিলিয়ামটা দিয়ে সেমভাবে আমরা কী করবো, এই স্লিটটা অ্যাডজাস্ট করে আমরা ইয়ার সাথে ডিসচার্জ টিউবের সাথে স্লিটটা একেবারে দুটোর সাথে একেবারে ক্রসে একবারে যুক্ত করে রাখবো। এরপর এটাকে ডিসচার্জ টিউবের সামান্য একটু পজিশন করে আমরা এখান থেকে কালারগুলো দেখতে হবে। এরপর আমরা বিভিন্ন ধরনের কালার পজিশনের জন্য আমরা এই যে রেড, ইয়েলো, গ্রিন, ভায়োলেটের ভ্যালুগুলো ক্যালকুলেট করবো, এই স্কেল বি স্কেল এভাবে বের করে আমরা মিন ডেভিয়েশনটা নিব। মিন ডেভিয়েশনটা নেওয়ার পর এই মিন ডেভিয়েশনের যে ভ্যালুগুলো, যেমন সাপোজ এখানে 38.295, তো আমরা এখানে সাপোজ আমাদের এখানে 38.295 সাপোজ আমার এখানে যদি মিন ডেভিয়েশন 38.295 এখানে ঠিক এ বরাবর আমরা একটা লাইন টানবো, লাইন টানার পর এটা করসপন্ডিং এক্স এক্সিস থেকে ভ্যালুটা নেব, ওইটা হচ্ছে আমাদের আননোনের ওয়েভলেন্থের ভ্যালু, ওই ডেভিয়েশনের করসপন্ডে ওয়েভলেন্থের ভ্যালু, তো ওই ডেভিয়েশনের করসপন্ডে এটা হচ্ছে আমার ওয়েভলেন্থের ভ্যালু। এভাবে পাই এগুলোর জন্য আমরা বের করবো, এটা হচ্ছে আলটিমেটলি তো অত কিছু নেই হয়েছে।